অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহকারী শিক্ষক, মুকুন্দুল ফাজিল স্নাতক মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। কেমন আছো শিক্ষার্থীরা? তোমরা আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের করোনার দুর্যোগে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে। তারপরে তোমরা বসে থাকবে না, বিভিন্ন অনলাইন ক্লাস দেখবে, পাশাপাশি সংসদ টেলিভিশন থেকে বিভিন্ন ক্লাস দেখানো হচ্ছে, তোমরা এগুলো দেখবে, তাতে তোমাদের উপকার লাভ হবে। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশের দ্বিতীয় অধ্যায়ের লাভ ক্ষতি সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগী হবে এবং বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হবে। আজকের পাঠ শিরোনাম লাভ ক্ষতি। আসলে আমরা লাভ ক্ষতি সম্পর্কে কি জানি এবং ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এগুলো সম্পর্কে আমরা কি জানি? কোনো দ্রব্য বা জিনিস যে মূল্যে কেনা হয় বা ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য, এবং যে মূল্যে বিক্রি করা হয় বা বেচা হয় সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, এবং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপরই হিসাব করা যায় বা হয়। যেমন একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করলেন এবং 72 টাকায় বিক্রি করলেন, তাহলে ওই দোকানদারের কত টাকা লাভ বা ক্ষতি হলো? সমস্যাটা আমরা একটু দেখি। 1 ডজন কলম মানে 12টি কলমের ক্রয় মূল্য, 12টি কলমের বা বল পেনের ক্রয় মূল্য 60 টাকা। তাহলে একটি বল পেনের ক্রয় মূল্য কত দাঁড়াবে? একটি বল পেনের ক্রয় মূল্য দাঁড়াবে 60 ভাগ 12 বা 5 টাকা। এটা একটি বল পেনের ক্রয় মূল্য 5 টাকা আমরা পেলাম। আবার 12টি বল পেন কলমের বল পেনের বিক্রয় মূল্য 72 টাকা। তাহলে একটি বল পেনের বিক্রয় মূল্য কত হলো? একটি বল পেনের বিক্রয় মূল্য দাঁড়ালো 72 ভাগ 12 বা 6 টাকা। শিক্ষার্থীরা খেয়াল করো, একটি বল পেনের আমরা ক্রয় মূল্য পেলাম 5 টাকা, আর একটি বল পেনের বিক্রয় মূল্য আমরা পেলাম 6 টাকা। তাহলে ক্রয় মূল্য হয়েছে 5 টাকা আর বিক্রয় মূল্য আমরা পেয়েছি 6 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে। অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমরা পেয়েছি 6 টাকা আর ক্রয় মূল্য আমরা পেলাম 5 টাকা, তাহলে 1 টাকা লাভ হয়েছে। আবার একজন কলা বিক্রেতা 1 হালি কলা 20 টাকা দিয়ে ক্রয় করে বিক্রি করলে 18 টাকায়, তাহলে কলা বিক্রেতার লাভ না ক্ষতি হলো? দেখি আমরা। 1 হালি কলার ক্রয় মূল্য 20 টাকা, আর আবার 1 হালি কলার বিক্রয় মূল্য দাঁড়ালো বিক্রয় মূল্য 18 টাকা। শিক্ষার্থীরা
তোমরা লক্ষ্য করো, এক হালি মানে 4টি কলার ক্রয় মূল্য হলো 20 টাকা, আবার ওই সমপরিমাণ এক হালি কলার বিক্রয় মূল্য হলো 18 টাকা। ক্রয় মূল্য মানে কেনা মূল্য 20 টাকা আর বিক্রয় করলো 18 টাকা। তাহলে এক হালিতে ওই কলা বিক্রেতার 2 টাকা ক্ষতি হলো কি না? মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম হলে ক্ষতি হয়। তাহলে অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 20 টাকা আর বিক্রয় মূল্য হয়েছে 18 টাকা, তাহলে 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কলা বিক্রেতার এক হালি কলাতে 20 টাকায় কিনে 2 টাকা তাও ক্ষতি হলো। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাভ ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। আমরা তাহলে জানতে পারলাম লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান পালাম আমরা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তার লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে আমরা হিসাব করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাভ ক্ষতির উপর যদি শতকরা আমরা প্রকাশ করতে পারি তাহলে কেমন হয় বা কেমন হবে? 1 নম্বর সমস্যাতে আমরা প্রথম যে সমস্যাতে দেখেছি, বলপেন কলমের ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখেছি একটি বলপেনের ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার একটি বলপেনের বিক্রয় মূল্য ছিল 6 টাকা। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 6 বিয়োগ 5 সমান 1 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটি বলপেনের ক্রয় মূল্য ছিল 5 টাকায়, তাহলে 5 টাকায় কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1 টাকায় লাভ হয় 1/5 টাকা। এবং শতকরা যদি প্রকাশ করি, প্রতি শতকরা মানে 100 টাকায় লাভ হবে 1 গুণন 100/5। 5 দিয়ে 100 ভাগ করলে 20 বা 20 টাকা। শতকরা প্রকাশ করলে লিখতে পারি আমরা অতএব লাভ 20%। এটা কলা বল বিক্রেতার শতকরা প্রকাশ করলে এটা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সমস্যাতে আমরা যেটা বলেছিলাম কলা হালি সম্পর্কে, এটাতে কত পার্সেন্ট ক্ষতি হবে আমরা শতকরা প্রকাশ করলে? কলা বিক্রেতা 1 হালি কলা বিক্রি করেছিলেন, 1 হালি কলা ক্রয় মূল্য ছিল 20 টাকা, আবার 1 হালি কলার বিক্রয় মূল্য ছিল 18 টাকা। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, ক্রয় মূল্যের উপরই লাভ বা ক্ষতি হিসেব করা হয়।
যেহেতু ক্রয় মূল্য ছিল 20 টাকা আর বিক্রয় মূল্য করলেন উনি 18 টাকা, তাহলে অবশ্যই ওনার ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে। 20 টাকায় কত টাকা ওনার লোকসান হয়েছে বা ক্ষতি হয়েছে? লোকসান বা ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য হয়ে করলেন 18 টাকা, তাহলে ওনার ক্ষতি হলো 2 টাকা। তাহলে 20 টাকায় ক্ষতি হলো 2 টাকা। শিক্ষার্থীরা খেয়াল দেখো তোমরা, 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা। তাহলে অতএব 1 টাকায় ক্ষতি হয় 2/20 টাকা এবং শতকরা বলতে 100 টাকায়। 100 টাকায় ক্ষতি হবে 2 গুণন 100/20, 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100 বা 10 টাকা। অতএব ক্ষতি 10%। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরকম করে অঙ্ক দেখলে অবশ্যই তোমরা পারবে। এবারে এসো আমরা অনুশীলনী 2.2, পেজ নম্বর হলো পৃষ্ঠা নম্বর 31 পৃষ্ঠা। তোমরা বই খোলো। 4 নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে। 4 নম্বর অঙ্কের মধ্যে আছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 55 টাকায় কিনে 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। আবারও বলছি, প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তোমরা দেখো, প্রতি লিটার মানে 1 লিটার। 1 লিটার দুধের ক্রয় মূল্য 4 নং অঙ্ক। 4 নম্বর অঙ্ক, 1 লিটার দুধের ক্রয় মূল্য 52 টাকা। আবার উনি 1 লিটার দুধই বিক্রয় মূল্য 55 টাকা। তাহলে 1 লিটার দুধে বা সমপরিমাণ দুধের ক্রয় মূল্য 52 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 55 টাকা আর ক্রয় মূল্য হলো 52 টাকা। তাহলে কত টাকা বিয়োগ করলাম, পাবো 3 টাকা। শিক্ষার্থীরা, 1 লিটার দুধ 55 টাকায় কিনে 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করলেন, তাতে 52 টাকায় উনি লাভ করলেন 3 টাকা। ক্রয় মূল্যের উপরই লাভ বা ক্ষতি যেহেতু হিসাব করা হয়, ক্রয় মূল্য 52 টাকা ছিল আর 52 টাকায় কিনে বিক্রয় করায় 55 টাকা বিক্রয় করাতে ওনার লাভ হলো 3 টাকা। তাহলে 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 3/52 টাকা। শতকরা বলতে আমরা বুঝি 100। 100 টাকায় লাভ হবে বা হয় 3 গুণন 100/52।
আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে যদি গুণ করি বা ভাগ করি, তার কত যায়? আমরা 4 দিয়ে যদি, শিক্ষার্থীরা তোমরা কাটাকাটি করো, 4 তারাং 52 হবে, 4 25 100, তাহলে আমরা পাবো 3 25 75। 75 যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করব, তাহলে 75 ভাগ করলে আমরা পাবো 5 তারাং 65 হয়, 5 তারাং 65 বিয়োগ করলে হবে 1 10, তাহলে 10 5 পূর্ণ 10/13 এত টাকা। তাহলে এটা আমার শতকরা কত টাকা লাভ হয়? লাভ 5 পূর্ণ 10/13%। আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা বারবার চেষ্টা করলে ইনশাআল্লাহ তা তোমরা পারবে। তোমরা ভালো থেকো, এই পর্যন্তই। আর এই দুর্যোগ, করোনা দুর্যোগ মহামারীতে তোমরা যখন অবশ্যই বাইরে যাবে, অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে করবে। নিজে সেফ থাকবে, পরিবারকে সেফ রাখবে। আল্লাহ হাফেজ।